আল্লাহ যদি একটা সন্তান দিত, এই সন্তানটাকে আলেম বানাইতাম। কি কথা কন না? অনেক মায়ের সন্তান আদি হয় না, মায়েরা মানত করে রাব একটা যদি ছেলে দিতা, ছেলেটারে আলেম বানাইতাম, কোরআনের হাফেজ বানাইতাম। আল্লাহ একটা সন্তান তার মানত কবুল করে নেয়। অনেকে মানত করে রব্বুল আলামিন একটা সন্তান যদি দিতা, তাহলে আমি একটা গরু আল্লাহর রাস্তায় বিলি করে দিতাম, একটা জান সদকা আল্লাহর রাস্তায় বিলি করে দিতাম। এইভাবে অনেকে মানত করে। ওই জমানা তো মানত ছিল। হযরত হান্না মানত করলেন, রব্বুল আলামিন আল্লাহ একটা সন্তান যদি তুমি আমারে দাও, তাহলে এই সন্তানটাকে আমি বাইতুল আকসা মসজিদের খাদেম বানাবো, যেই মসজিদ নিয়ে বর্তমানে ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনিদের জিহাদ হচ্ছে। হাজার হাজার ফিলিস্তিনিরা জিহাদে শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু ইহুদি নামক বেঈমান জালিমদের কাছে তারা মাথা নত করে নাই। এটার নামই মুসলমান। কিন্তু সৌদির বাচ্চা, জর্দানের বাচ্চা, আরব আমিরাতের বাচ্চারা ওই ইহুদিদের কাছে মাথা নত করে রয়েছে। একটা ফিলিস্তিনের বাচ্চা পর্যন্ত মাথা নত করে না, কিন্তু আরব বিশ্বের বাচ্চারা মাথা নত করে বসে রয়েছে। একটা ছোট্ট ইহুদি রাষ্ট্রের কাছে আরবের রাজারা মাথা নত করে রয়েছে, অথচ ফিলিস্তিনিরা মাথা নত করে নাই। তার মানে বোঝা গেল একটা ফিলিস্তিনের জুতার সমানও আরবের রাজা বাদশা হতে পারে না। এই কথা বলেন ঠিক না ঠিক? একটা ফিলিস্তিনের ছোট্ট বাচ্চার জুতার সমানও আরবের রাজা বাদশা হইতে পারে না। ওই বাইতুল আকসার খাদেমা ছিলেন, ইমাম ছিলেন হযরত ইমরান আলাইহিস সালাম। হযরত ইমরান আলাইহিস সালাম তিনার বিবি মানত করলেন, আল্লাহ সন্তান যদি দাও, এই মসজিদের খাদেম বানাবো। আল্লাহ হান্না আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হান্নাকে একটা সন্তান আমার আল্লাহ পাক দিলেন গর্ভে। কিন্তু গর্ভে সন্তান আসার কিছুদিন পরে হযরত ইমরান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকাল করলেন। বাচ্চা প্রসব হওয়ার পরে হযরত হান্না দেখলেন, আহা চাইলাম আমি ছেলে, আল্লাহ দিয়ে দিল মেয়ে। অনেকে মেয়ে হইলে বেজার হয়ে যায়, অনেকে মেয়ে হইলে বেজার হয়, ছেলে হইলে বিরাট বড় খুশি হয়। ছেলে হইলে বিরাট বড় খুশি, মেয়ে হইলে বেজার। কথা মনে রাখবেন, যখন হান্না মেয়ে সন্তান প্রসব করলো, ওই মেয়ের নাম ছিল হযরত মারিয়াম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী। হযরত মারিয়াম দুনিয়াতে আসার পরে হান্না ডাক দেখে, রব চাইলাম ছেলে, তুমি দিয়ে দিলা মেয়ে। আল্লাহ এই মেয়েটাকে বাইতুল আকসার খাদেম কেমনে বানাবো? আল্লাহ ডাক দেয়া বলে, রে হান্না শুনে রাখো, ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশে কম না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মেয়েদেরকে ছোট করে দেখা যাবে না। আল্লাহর নবী বললেন, তোমার ঘরের মধ্যে 4টা রহমত যাওয়ার পরে তুমি বেজার হয়ে যাও। 1 নম্বর রহমত হলো, তোমার ঘরে যদি মেহমান যায় তাহলে অনেকেই বেজার হয়ে যায়। আজারের সময় মেহমান আইছে, গরমের ভিতরে টাইম পাইল না, বিয়াই সব সময় পাইল না, এখন বর্ষাকাল চলতেছে, বিয়াই আইছে, বেজার হয়ে যায়। বিয়াই বেজার হওয়া যাবে না। নবী বলছেন, মেহমান যদি আসে তাহলে বুঝবা খোদার রহমত আসছে। 2 নম্বর, যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে অনেকেই বেজার হয়ে যায়, চিন্তা করে আল্লাহর টাইম পাইল না, সকালবেলা বৃষ্টিটা না দিলেও তো পারতো। কি কথা কন না? পাবলিক যে কত কোয়ালিটির, আল্লাহরও ভুল ধরে। বৃষ্টিটাই সকালবেলা আর আল্লাহ দিয়ে পারলো না, বিকেলবেলা দিল তো পারতো, মানে ওনার সুবিধায় বৃষ্টিটা আল্লাহ দিল না কেন? বৃষ্টিটা আল্লাহ সকালে দিল কেন? এই যে দুবাই দেখছেন আপনারা, একটা বিরাট বড় মরুভূমির দেশ, এত পরিমাণে আল্লাহ বৃষ্টি দিছে, তাদের বিমানবন্দর ডুবে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বিমানবন্দর, দুবাই বিমানবন্দর পানিতে ডুবে গেছে। তা আল্লাহ পারে নাকি? কথা কন না কেন? আল্লাহ পারেনি?
জোরে কন্যা পারেনি। হ্যাঁ, বাংলাদেশের বিমানবন্দর ডুবলো না, কিন্তু দুবার বিমানবন্দর ডুবে গেছে। চিন্তা করতে পারছে? দুবার বিমানবন্দর আল্লাহ পানি দিয়ে ডুবাই দিলেন। পানি আর পানি, চারপাশে শুধু পানি আর পানি। দুবাই শহর পানিতে ডুবে গেল, পানি আর পানি। চিন্তা করেন তো আল্লাহ কত বড় কর্তৃত্বশীল। হযরতে রাসূল করিম বলতেছেন, বৃষ্টি যদি হয় তাহলে বুঝবা আল্লাহ তোমার জন্য রহমত পাঠাইছে। কিন্তু অনেক মানুষ বৃষ্টির কারণেও বেজার হয়ে যায়। 3 নাম্বার, কারো শরীরে যদি রোগ আসে, রোগের কারণে অনেকে বেজার হয়ে যায়, কিন্তু রোগের কারণে বেজার হওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, বান্দারা যখন আল্লাহ রোগ দেয় তখন আমার আল্লাহ রোগের কারণে তার সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আরেকটু জোরে। তাহলে রোগ আসলে বেজার হওয়া যাবে না। মেয়ে সন্তান আসলে বেজার হওয়া, মেহমান আসলে বেজার হওয়া, বৃষ্টি আসলে বেজার হওয়া, রোগ আসলে বেজার হওয়া, এই 4টে কারণে আল্লাহ রহমত পাঠায়। 4টে কারণে মানুষ বেজার হয়। হযরতে হান্না বলেন, রাত চাইলাম মেয়ে ছেলে, তুমি দিলামি। মহিলারা কথাগুলি শুনে যান, আপনারা মা বোনরা কথাগুলি শুনেন। মা বোনরা যদি মা বোনদের মতো হয় তাহলে জাতি পরিবর্তন হয়ে যাবে। আমার দেশের অবস্থা ভিন্ন। মেয়েও টিকটক, পোলাপানও টিকটক, মেয়েও দুষ্ট, বাচ্চা কাচ্চাও দুষ্ট। এখনকার যে মা জন্ম হচ্ছে, এই মায়েদের কথা বলে লাভ নাই। আগের যুগের মা এখনকার দিনের মা একরকম না। ফিলিস্তিনের মায়েদের দিকে তাকায় দেখেন, ছেলে শহীদ হয়ে গেল, মেয়ে শহীদ হয়ে যায়, স্বামী শহীদ হয়ে যায়, ভাই শহীদ হয়ে যায়, বোনেরা শহীদ হয়, শাশুড়ি শহীদ হয়, শ্বশুর শহীদ হয়, পরিবারের লোকজন শহীদ হয়। তারপরও মেয়েরা বোরকা ছাড়ে না। কি কথা কর না কেন? এরপরও তারা হেজাব ছাড়ে না। মুজাদ্দিদিয়া দরবার শরীফের আশিকিন মুহিব্বিন ভালো করে শুনে যাবেন আপনারা। আল্লাহ হযরত হান্না বললেন, রব্বুল আলামিন মেয়ে দিলা। আল্লাহ বলেন, হান্না রে, এই মেয়েটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। তুমি তারে বাইতুল আকসারে খাদেমা বানায় দাও। আমি আল্লাহ তারে মঞ্জুর করলাম, আমি আল্লাহ তারে কবুল করে নিলাম। হযরত হান্না ছোট্ট সন্তান হযরত মারিয়াম আলাইহিস সালামকে কোলে করে বাইতুল আকসার সামনে যায়, বলেন, হে বাইতুল আকসার ইমামরা। তখন হযরত বাইতুল আকসার ইমাম যারা ছিলেন তেনারা এবং খাদেম যারা ছিলেন তাদের সামনে নিয়ে গেলেন। আল্লাহ হযরত হান্না আলাইহিস সালাম বললেন, হে বাইতুল আকসার ইমাম খাদেমরা, শুনেন, আমি চাইছিলাম আল্লাহর কাছে একটা ছেলে, আল্লাহ আমাকে দিয়েছেন একটা মেয়ে। আমি মানত করেছিলাম আমার একটা কন্যা সন্তান হওয়ার পরে এই সন্তানটাকে আমি বাইতুল আকসার খাদেম বানাই দিব। কিন্তু আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে জানাইছেন তিনি এই মেয়ে সন্তানটাকে কবুল করে নিয়েছেন। আপনারা দয়া করে আমার এই সন্তানটাকে বাইতুল আকসার খাদেম বানায় নেন। মেয়ে মানুষ। এখন সবাই ইমাম যারা ছিলেন তারা বলতেছে, দেখেন, ইমরান আমাদের বন্ধু ছিল, মানে মারিয়াম আলাইহিস সালামের বাবা আমাদের বন্ধু, তো আমাদের কাছে দিয়ে দেন, আমাদের হক বেশি। আমাদের কাছে দিয়ে দেন, আমাদের হক বেশি। হযরত জাকারিয়া ছিলেন মারিয়াম আলাইহিস সালামের আপন খালু। জাকারিয়া বললেন, আমাকে দিয়ে দেন, কারণ আমি তার আপন খালু, আমার হক বেশি। আমাকে বাচ্চা দিয়ে দেন, আমি লালন পালন করব, মসজিদের খাদেমাও আমি ওরে বানাবো। সবাই কয়, না, আমারে দিয়ে দেন। বাক বিতণ্ডা লেগে গেল, সবাই বাক বিতণ্ডায় তৈরি হয়ে গেল। দেখেন, আমাদের দেশে বাচ্চা কাচ্চা আমরা লালন পালন করতে চাই না। অন্যের বাচ্চা দেখলে আমরা নাক ছিটকাই,
কিন্তু দেখেন তো সেই জমানায় একটা বাচ্চা নেওয়ার জন্য তারা কিভাবে পারাপারি করত। কেন আমারে দিয়ে দেন, ওকে না আমার দেন, ওকে আমার দেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন আমারে দিয়ে দেন। সবাই বলে আমারে দেন, সবাই বলে আমারে দেন। হযরত জাকারিয়াকে আল্লাহ ওহী করলেন, জাকারিয়া বাক বিতণ্ডা করে কোনো লাভ নাই, তোমরা এক কাজ করো, তোমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লেখো, কলম যে কলম দিয়ে তোমরা কিতাব লেখো, এই কলমটা ছিল লোহা দিয়ে বানানো। কষ্ট হইতেছে আপনাদের? বুঝতে কি অসুবিধা হয়? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। লোহা কলম কি দিয়ে বানাইছিল? লোহা দিয়ে কলম। আচ্ছা বলেন, এই লোহার কলম পানিতে ছাড়লে এটা ভাসে না ডুবে? ডুবে যায়। তো আল্লাহ বলেন জাকারিয়া কাজ করো, তোমরা যে কলম দিয়ে তাওরাত লেখো, কিতাব লেখো, এই কলমগুলি তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে আসবে, আমার মরিয়মের দায়িত্ব আমি আল্লাহ তার কাছে দিয়ে দিই। কুদরতের খেলা কার? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। হযরতে জাকারিয়া সহ বাইতুল আকসার খাদিম ইমাম যারা ছিলেন সবাই সেই দিন তাদের নিজস্ব কলমগুলি নিয়ে পাশে নদীর মধ্যে যে কলমগুলি তারা নিক্ষেপ করে দিলেন। আল্লাহ সবার কলমগুলি ডুবে গেল, কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম ভাসতে 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 উজানের দিকে কলম রওনা হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পরও দিতে জান। তুমি মরার পরও দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। কথা কন না ঠিক কিনা? তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। আহা নূর মুহাম্মদ, জোরে নূর মুহাম্মদ। ওরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাকারিয়ার কাছে মারিয়ামের দায়িত্ব চলে গেল।
মসজিদে বাইতুল আকসাতে আলাদা একটা মিম্বর, একটা ঘর, হুজরা নির্মাণ করে দেয়া হলো হযরত মারিয়ামের জন্য। ওই ঘরের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম থাকতেন। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। সবাই নামাজ পড়ে চলে যাওয়ার পরে হযরত মারিয়াম ওই ঘরের মধ্যে যাইয়া আল্লাহর ঘর বাইতুল আকসা পরিষ্কার করে খেদমত করে একবারে ঝেড়ে ঝুড়ি পরিষ্কার করে দিয়ে আবার চলে আসতেন। সব চলে যেত, নামাজ কালাম করে তিনি পরিষ্কার করে আবার গুজরাতে চলে আসতেন। এইভাবে দীর্ঘদিন খেদমত চলতে লাগলো। হযরতে মারিয়াম যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ তখন মারিয়ামের হুজরার বাহির থেকে হযরতে জাকারিয়া তালা মেরে চলে যাইতেন। এজন্যই যে আল্লাহ উনি পৃথিবীর একবারে সুন্দরী রূপসী নারীদের একজন ছিলেন। এত সুন্দর করে আল্লাহ ওনাকে বানিয়েছিলেন। হযরত মারিয়াম এত সুন্দর আল্লাহ তারে বানাইছিলেন যাতে কোনো পুরুষ ওনার প্রতি আকৃষ্ট না হয়ে যায়। সেজন্য জাকারিয়া বাহির থেকে তালা মেরে চলে আসতেন। উনি হুজরার ভিতরে থাকতেন। হুজরা শরীফের ভিতরে মাঝে মধ্যে ঢুকিয়া জাকারিয়া দেখতেন হযরত মারিয়ামের সামনে জান্নাতের খাবার, ফলমূল, আঙ্গুর, আনার। এখন তো আমের সিজন শুরু হয় নাই, আমার কয়দিন পরে আসবে। এই আমের সিজন না যখন তখন আম পাইতেন, যখন কাঁঠালের সিজন না তখন কাঁঠাল আসতো। হযরত জাকারিয়া ঘরের মধ্যে ঢুকে দেখতেন মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে সুন্দর চমৎকার 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 দামি দামি খাবার। হযরত জাকারিয়া জিজ্ঞেস করলেন, মারিয়াম এই খাবারগুলি তুমি কোথায় পাইলা? অথচ এখন আমের সিজন না আম, কাঁঠালের সিজন না তুমি কাঁঠাল পাইলা, কারণ কি রে? ও মারিয়াম, ধরেন শীতকালে তখন তো আম থাকে না, কাঁঠাল থাকে না, তখন অমৌসুমী ফলগুলি তুমি কিভাবে পাইলা? এই হুজরার ভিতরে কিভাবে আসলো? অথচ আমি হুজরার মেন ফটক দরজা তালা মেরে চলে যাই, তোমার ঘরে তো কোনো পুরুষ আসে না, আত্মীয় স্বজন আসে না, কারণ সবাই জানে আমার কাছে চাবি আছে। হযরত জাকারিয়াকে মারিয়াম ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর এই খাবারগুলি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেয়। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোথা থেকে আসে? জান্নাত থেকে মারিয়ামের কাছে খাবার আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা আগের যুগে ওলিরা 40 দিন 50 দিন না খেয়ে থাকতেন। কোথা থেকে খাবার আসতো? আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে তাদের কাছে খাবার আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আল্লাহর নবী রাসূল করিম একাধারে রোজা রাখতেন, সেহরি করতেন না, ইফতার করতেন না, কিন্তু রোজা রাখতেন। পানিও পান করতেন না, সেহরিও নাই, ইফতারও নাই, শুধু রোজা রোজা রোজা। এইভাবে 3 দিন পর্যন্ত একাধারে সবে বেসাল বলা হয়। এই রোজা নবী রাখতেন। এক সাহাবী চিন্তা করলেন, নবী রোজা রাখে এইভাবে, তাহলে আমিও এইভাবে রোজা রাখবো। সাহাবী রোজা রাখা শুরু করলেন। তিনি ইফতার করেন না, সেহরি করেন না, কিন্তু রোজা রাখতেছেন। রোজা রাখতে রাখতে একদিন ইফতার হলো না, পরের দিন সেহরি হলো না, তারপরের দিন প্রচন্ড গরম। আজকে যেমন গরম পড়ছে, এরকম গরম পড়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা অসুস্থ হইয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবীরা তার হুঁশ ফেরানোর জন্য চেষ্টা করে। নবীজি রাস্তা দিয়ে যায়, জিজ্ঞেস করলেন সাহাবীরা কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সময় বেসাল করেন, একাধারে রোজা রাখেন, সেহরিও করেন না, ইফতারও করেন না, আপনি রোজা রাখেন। আপনার অনুসরণে এই সাহাবী ওইভাবে রোজা রাখতে যাইয়া প্রচন্ড গরমে অস্থির হইয়া সেও অজ্ঞান হয়ে পড়ে গেছে। ক্ষুধার কারণে সহ্য করতে না পেরে সে পড়ে গেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আইতুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? একসাথে বলবেন আল্লাহু আকবার।
নবী আমাদের মতো, জোরে বলেন আমাদের মতো, আমরা নবীর মতো। যারা রসুলকে আমাদের মতো মনে করে ওরা হলো দুনিয়ার সবচেয়ে বড় গাধা। কথা কন না, ঠিক কিনা? সবচাইতে বড় গাধা। এক লোকে শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, কষ্ট হইতেছে, ঘুমাইছে আপনার কেবল 12:30 বাজে, 3টে না বাজলে কি রাইত হয় না? কেবল বাজে 12:30, রাত কেমন শুরু হয়েছে। ধরে তরিকতপন্থীদের কাছে কোনো রাত নেই, কি কথা কন নাকি? আশেকদের কাছে কোনো রাত সময় চলতে থাকবে। জীবনের সময় তো অল্প, তো ওই শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে। তো ছোট ভাই আর বড় ভাই চিন্তা করলো শ্বশুর বাড়ি যাবো, ছোটটারে লইয়েছে। তো দুই ভাই একসাথে গেছে। শাশুড়ি মাই যিনি তিনি চিন্তা করলেন জামাইরা আদর করি আর না করি, পুত্রারে যদি না খাওয়ায় তো দুর্নাম করবে। তো চাঁদপুরের ইলিশ, এই মেঘনা নদীর বাসা বাসা মাছ ভালো ভালো করে বাসাই কুচাই করে পুত্রারে খাওয়ায়। খাওয়া দাওয়া শেষ, বিদায় দিয়ে বলতেছে বাবারে এই তোমার তাই সব বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারিনি, আমরা গরিব মানুষ। বাবা এই 1 শিশি আতর দিলেন, তুমি তোমার শরীর নিয়ে যাও, এটা ব্যবহার করো। তো পুত্রা চিন্তা করে আতর দেখতেও খুব সুন্দর, গেরানো খুব মজা, মধুর মতো দেখা যায়, বোতলও খুব বালা, জীবনও আতর টাতর দেয় নেই। ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদা মোটকাটারে খুইলে হাতের মধ্যে ঢাইলে আতর 4টে খাওয়া শুরু করে দিচ্ছে। মায়ের চিন্তা করি এই পুত্রারই বলদা, এটা কেমন বলদা, আতর দিলাম গায়ে লাগানোর লেগে, এটা 4টে সুট্টি খায়। আচ্ছা ঠিক আছে, জামাই সুক্ত দেখি, জামাইরে জিগেম যে পুত্রার অবস্থাটা কি। তো জামাই আসছে, আসার পর বাবা যেদিকে আসেন তো বলে কি আম্মা কি হয়েছে? বলে এই তোমার ছোট ভাই কি মগা টগা নাকি? বলে কেন আম্মা কি হয়েছে? বলে তোমার এই শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারি না বাবা, আমরা গরিব মানুষ, এই 1 শিশি আতর দিলাম, তোমার ছোট ভাই মোটকাটারে খুইলে আতের মধ্যে ঢাইলে 4টে সুট্টে যে খাওয়া ধরলো, হে এটা কেমন হইল? জামাই কহ আম্মা আসলে কত বড় মগা, চিন্তা করতে পারছেন কত বড় বলদা, আমার ছোট ভাই ওরে আমার শ্বশুর বাড়িতে আতর করে নিয়েছি, আমার শ্বশুর বিদেশ থেকে কত কষ্ট করে আতর আনছে, আমি ওরে খুশি দিয়ে আতর দিলেন, ও মুটকাটারে খুলে আতের মধ্যে ঢাইলে 4টে খাইলো, আমি তোর বড় ভাই আমার একটু দিলেও না, একটু জিগেল না। শাশুড়ি খাই জামাই দিই এই আন্তর্জাতিক মগার ঘরের মগা। যারা আমার রসুলকে নিজেদের মতো ভাবে ওরা মগা। আস্তে বলেন কেন, জোরে বলে। যারা নিজেদেরকে রসুলের মতো মনে করে ওরাও মগা, ওদের পিছনে যারা দৌড়ায় ওরা আরো আন্তর্জাতিক মানের মগা। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন আইয়াকুম মিসলি, আমি কি তোমাদের মতো নাকি? আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। রে সাহাবীরা, আমি একাধারে রোজা না খেয়ে রোজা রাখি, তোমরা এটা পারবা না, কারণ হাকিকত দিয়ে আল্লাহ আমারে হাকিকতে পান করায়, হাকিকতে খাওয়ায়। এটা তোমরা জানো না, তোমরা বোঝো না, তোমরা দেখো না। আল্লাহর ওলিদের কাছে রূহের খোরাক আমার আল্লাহ পাঠায়, এই জন্য 40 দিন পার হয়ে গেল ওলিদের ক্ষুধা লাগে নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওলিদের ক্ষুধা লাগে নাই। আল্লামা শাহ সুফি খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মজলিসের বড়ই তলা কত ওলির জন্ম তিনি দিয়েছেন। শাহ সুফি এনায়েতপুরী বড়ই তলায়, এখনো সেই বড়ই তলা বসাইয়া কত ওলির জন্ম দিয়েছেন। কত ওলি ওই বড়ই তলার মধ্যে ঘোরাঘুরি করেছে, কত ওলি, কত মজ্জুব, কত আশিক ওই জমিনে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার,
হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, হুজুর খোদারি পয়গম্বর জাকারিয়া গো, এই খাবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার জন্য পাঠাইছেন। আমার আল্লাহ পাঠাইছে অমৌসুমী ফল, অমৌসুমী আল্লাহ পাঠাইলো। তখনই জাকারিয়া ডাক দেখে, ইয়া রব, তিনি পাশে দাঁড়ায় হাত তুললেন, আল্লাহ আজকে প্রায় 100 বছর আমারে তুমি কোনো সন্তানাদি দাও না, এখন মারিয়ামের কাছে খাবার আসছে নিয়ামত, মালিক আমি জাকারিয়ার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ আমার কোনো সন্তান হয় না, তুমি দয়া করে আমারে একটা সন্তান দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ কবুল করে ডাক দিলেন, জাকারিয়া এই সময় তোমার দোয়া কবুল করে নিলাম, যাও তোমার একটা সুসন্তান দিলাম, এই সন্তানের নাম হযরত ইয়াহইয়া। একবার জোরে বলবেন কি মারহাবা। তার মানে ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। ওলিদের মজলিসে কথা কন না, ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। মারিয়াম কোন নবী না, মারিয়াম হলো ওলি। কোন নারী নবী হতে পারে না, মারিয়াম ছিলেন ওলি, আল্লাহর বন্ধু। ওই সময় আল্লাহর পক্ষ থেকে তার উপরে খাবার আসছে, তখনই জাকারিয়াকে, ইয়া রব, এই সময় আপনি আমার দোয়াকে কবুল করে নেন আল্লাহ। জাকারিয়া বুঝে ফেলেছে এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ। হে আল্লাহ, দোয়া কবুল করেন, আমার তো ছেলেপোলা দেন না, বাচ্চা কাচ্চা দেন না আল্লাহ, আমার একটা সন্তান আপনি দিয়ে দেন। তখনই আল্লাহ ডাক দিলেন, জাকারিয়া তোমার দোয়াকে আজ মঞ্জুর করলাম, 100 বছর পরে তোমার দোয়াকে আজ আল্লাহ মঞ্জুর করলাম, যাও একটা সন্তান তোমার দিলাম, সন্তানের নাম ইয়াহইয়া, সে তাকেও আমি আল্লাহ নবী হিসেবে কবুল করে নিলাম। ইয়াহইয়া। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, এই জন্য ওলিদের মজলিসে দোয়া কবুল হয়, ওলিদের মজলিসে দোয়া কবুল হয়, ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। আমরা যারা ওলি আল্লাহর পাগল, আমাদের বুলন্দ নসিব, ঠিক কি না? আল্লাহ আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, তিনি দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ কিছুদিন পরে মারিয়াম আলাইহিস সালাম অন্তঃসত্ত্বা হলেন। কেমনে হলেন তার ঘটনার ভিতরে আসছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম নিজের হুজরার মধ্যে ছিলেন। একদিন আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল নূরের তৈরি ফেরেশতাকে যুবকের আকৃতি দিয়া, সুন্দর চেহারা দিয়া মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে পাঠাইলেন। ওনার ঘরের মধ্যে তো বাহির থেকে কোনো পুরুষ মানুষ যাইতেন না, কারণ ওনার হুজরার মেইন দরজাটা হযরত জাকারিয়া তালা মেরে রাখতেন, যাতে কেউ ওনাকে উত্ত্যক্ত করতে না পারে, কারণ জাকারিয়া তো সব সময় হুজরায় থাকতেন না, তাহলে ওনার নিরাপত্তা কে দিবে? এই জন্য উনি তালা মেরে রেখে চলে যাইতেন। হযরত মারিয়াম গোসলখানা থেকে তিনি বের হয়ে আসলেন, হঠাৎ করে দেখতেছেন মেন দরজার সামনে একজন সুদর্শন যুবক দাঁড়ায় রয়েছে। যুবক দাঁড়িয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এ যুবক তুমি কে? সাবধান, তুমি আমার কাছে আসবে না, কারণ আল্লাহ আমারে পবিত্র রেখেছেন। দুনিয়ার কোনো পুরুষ আমার শরীর স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম আসতেছে? ঘুম আসে? একসাথে তাকবীর। নারে তাকবীর। না না, তাকবীর। আল্লাহর একত্ববোধের আওয়াজটা আরো জোরে হইতো। আপনাদের দেশে ফুটবল খেলা হলে দেখবেন পাবলিক এমনি হুদে চিল্লে, কি কথা কেন দেখেন? তখন কিন্তু খেলোয়াড়রা কয় না যে চিল্লেন দেন, মেসি কিন্তু কয় না যে আমি চিল্লেন দেন, আমি গোল একটা দিচ্ছি, চিল্লেন দেন, জোরে চিল্লেন দেন। এমনি কিন্তু ভাবলি কি, ওরে বাপরে বাপ, লুঙ্গির কাপড় খুলে মাথায় ঘুরাইতেছে, দিছে রে, ব্রাজিলের দিকে ঘুরে কয় দিছে রে। আবার নেইমার একটা দিলে ব্রাজিলের গ্রুপ লুঙ্গি ঘুরে, আর এই আর্জেন্টিনার গ্রুপের দিকে ঘুরে কয় দিছে রে, মানে ফাড়াফাড়ি আর কি। গোল দেয় একজন, খুশি হয় আর একজন। পাবলিকের কোন তালের ঠিক নেই, একসাথে তাকবীর হবে। তাহলে এই সৃষ্টিকার
তাহলে তাকবীর হবে কার? আল্লাহর পরে সৃষ্টি আল্লাহ যার জন্য বানাইছেন তিনি নবী, আল্লাহর পরে রাসূলের স্লোগান চলবে। কথা কোন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, সিলসিলায়ে এনায়েতপুরি, খাজা বাবা এনায়েতপুরি, নারে তাকবীর। খুব মনোযোগ দিয়ে হযরতে মরিয়ম আলাইহিস সালাম ডাক দিলেন, যুবক তুমি আমার কাছে আসবে না, সাবধান। মরিয়ম আলাইহিস সালাম ভয় পাইতে লাগলেন, হায় হায় আমার রুমের ভিতরে বেগানা যুবক কিভাবে আসলো। হাজরাতে মারিয়াম ডাক দিয়ে বলতে চাই, যুবক তুমি আমার দিকে আগাবা না। তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, মারিয়াম ভয় পাবেন না, আমি কোনো মানুষ না, আমি খোদার ফেরেশতা জিবরাইল। আমিন। বলে আপনি জিবরাইল কি জন্য আসছেন? বলে আল্লাহর পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। কি সন্তান? আল্লাহর পক্ষ থেকে পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। হযরত মারিয়াম বলতেছে, জিবরাইল রে, সন্তান যে আপনি আমারে দিবেন, আমার তো বিয়ে শাদী হয় নাই, কোনো পুরুষ তো আমার কোনো স্বামী না, আমার কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার কি করে সন্তান আসবে? জিবরাইল ডাক দিয়ে বলেন, মারিয়াম আল্লাহর হুকুম যেইভাবে সেইভাবে হবে। কোরআন আল্লাহ বলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পাক সুবহান কে পারে জিতে তোমার শান, পাক সুবহান কে পারে জিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মহরার পারো দিতে জান, তুমি মহরার পারো দিতে জান। কে পারে জিতে তোমার শান, পাক সুবহান কে পারে জিতে তোমার শান। 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। ঠিক না? 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারে জিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান, তুমি মহারার দিতে জান। কে পারে জিতে তোমার শান, পাক সুবহান কে পারে জিতে তোমার শান। হযরত মারিয়ামকে জিবরাইল ডাক দিয়ে বলেন, মারিয়াম আপনি হা করেন। কোন কোন বর্ণনা আসছে আপনি হা করেন। মারিয়াম আলাইহিস সালাম হা করলেন। দূর থেকে দাঁড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম ফু মারলেন। ওই ফুয়ের মাধ্যমে রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম মায়ের রহমে আল্লাহর পক্ষ থেকে চলে গেলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কুদরত কার? অথচ আল্লাহর কোরআন বলল, ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা।
নারী দিয়া মানব জাতির বংশ বিস্তার করছি, কিন্তু ঈসা নবীর মা আছে, বাবা নাই। সুবহানাল্লাহ। মা আছে। তাহলে ঈসা নবী সরাসরি রুহুল্লাহ, আল্লাহ সরাসরি রুহু দিয়ে বানাই দিলেন। আর আমার নবী হচ্ছে নূরুল্লাহ, আল্লাহ নূর দিয়ে বানাইলেন। ঠিক কি না? হযরত ঈসা নবী কি রুহুল্লাহ, আল্লাহ তার রুহু দিয়ে বানাইলেন, এজন্য রুহুল্লাহ। আর আমাদের নবী নূর দিয়ে বানাইলেন, এজন্য নূরুল্লাহ। আমাদের নবী নূরুল্লাহ, আল্লাহর নূর। ঈসা নবী রুহুল্লাহ, আল্লাহর তৈরি রুহু। একসাথে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 বুঝে যাবেন আজকে হাকিকত। ওয়াজ যদি না মনোযোগ দিয়ে না শুনেন, ওয়াজ বোঝা যাবে না। বাড়ি পর্যন্ত যাবেন, ওয়াজ নিয়ে যাওয়া লাগবে। এগুলি শুনে যাওয়া দরকার। আল্লাহর কুদরতের অপরিসীম খেলা। হাজরাতে ঈসা রুহুল্লাহ মায়ের গর্ভে চলে আসলেন। বাবা সরাসরি রুহু দিয়ে আল্লাহ বানাই দিলেন। যে আল্লাহ সরাসরি রুহু দিয়ে বানাইতে পারেন, এই জন্য আল্লাহর কোরআন বলল, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করবেন, ইরাদা করবেন, নিয়ত করবেন, বা আল্লাহর ইচ্ছা হবে আমি এটা বানাবো, শুধু বলবেন কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। এক সেকেন্ডও দেরি হবে না। এই কুদরতের মালিককে। কোথাকার ওয়াজ কোন পর্যন্ত নিয়েছি, টাইম এই পর্যন্ত নিয়েছি। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বাবা সারা। কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছেন কি দিয়া? জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বাবা এবং মায়ের নির্গত শরীর থেকে নির্যাস পানি দিয়ে 40 দিন পানিটাকে রেহেমের ভিতরে রিফাইন করলেন। এরপরে 40 দিন পরে রক্ত হলো। রক্তপিণ্ডটাকে 40 দিন রেহেমের ভিতরে রিফাইন করলেন। এরপরে গোশত হলো। গোশতটাকে 40 দিন মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রিফাইন করতে লাগলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু ঈসা আলাইহিস সালাম এইভাবে তৈরি ছিলেন না, তেনাকে আল্লাহ সরাসরি বানাইছে। আর আমার নবী ওইভাবে তৈরি ছিলেন না, আল্লাহ নূর দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? হ্যাঁ, নূর দিয়ে বানাইছে। এ নবীর উম্মত, মতলববাসী, 40 দিন 40 40 তেসরা 12 120 দিন, 3-4 মাস পর। কয় মাস? আমার দিকে দেখেন, কয় মাস? 4 মাস। 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ, 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ, 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ, আমার আল্লাহ আমাদের রুহু খানাকে আমার আল্লাহ ঢুকায় দেন, ফুকায় দেন। জিব্রাইল আমিন রুহুটাকে নিয়ে আমাদের বডির মধ্যে ঢুকায় দেন। এ আমার দিকে তাকান, আব্দুল করিম, আব্দুর রহিম আর আব্দুল জব্বার, এই আমাকে দিকে দেখেন। ফরিদি সাহেব আপনাদের সামনে ওয়াজ করে, কিন্তু অরিজিনাল ফরিদি যখন চলে যাবে তখন আর আপনার সামনে কেউ ওয়াজ করবে না, তখন শুধু বডিটা পড়ে থাকবে। আল্লাহ ওই পদু বডি বানাইলেন, কিন্তু ইঞ্জিনটা রুহের জগৎ থেকে জিব্রাইলরে দিয়া 4 মাস পরে মায়ের দেহের ভিতরে আমার আল্লাহ এই রুহু নামক ইঞ্জিনটা ঢুকাই দিলেন। কিন্তু আজও পর্যন্ত আমরা এই ইঞ্জিন দেখতে পারলাম না, এই ইঞ্জিন আজও পর্যন্ত দেখতে পারলাম না। এই জন্য কবি লেখছেন, খাসা ভিতর চিন পাখি কেমনে আসে যায়। ঠিক কিনা? এই যে আসিন পাখি আসলো গেল, কিন্তু আজ পর্যন্ত দেখা দিল না, ধরা দিল না। বাবাও দেখলো না, মাও দেখলো না, চাচা দেখলো না, প্রতিবেশী দেখলো না। পৃথিবীতে কোটি কোটি মানুষ আসলো, কোটি কোটি মানুষ আল্লাহর কাছে চলে গেল। যিনি নিলেন আজরাইল, তারও দেখা গেল না। যাকে নেওয়া হলো
তাকেও দেখা গেল না, যার কাছে নিল তারও দেখা গেল না, যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু আসলেও সত্য, থাকলেও সত্য, চলে গেলেও সত্য। কথা কন না কেন, ঠিক কিনা? আসছে সত্য, চলে গেলেও সত্য, নিয়ে গেলেও সত্য, যে জগতে গেল সেই জগতও সত্য, যিনি নিলেন তিনিও সত্য, যার দরবারে নিলেন সেই মালিকও সত্য, আমরাও সত্য। কিন্তু আমরা আসল সত্যটা বুঝতে পারলাম না। এই আসল সত্য বুঝতে হলে আল্লাহর ওলির কদম ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা কন না, ঠিক কিনা? ভেদ মারেফত বুঝতে হলে ওলিদের সোহবতে মেহনত করতে হবে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। শাহ সুফি খাজা বাবা এনায়েতপুরীর দরবারে বলবো এটা বলিয়ে তারপর দুয়ার দিকে চলে যেতে। কারণ তরিকতের মজলিস একটু না বললে মজা লাগবে না, অন্তরের একটা শান্তির দরকার আছে, ঠিক কিনা? একসাথে যদি বলেন তো আল্লাহু আকবার। তৎকালীন জমানায় ব্রিটিশ আমলে এক ভদ্রলোক, মনোযোগ দিন, ব্রিটিশ আমলে এক ভদ্রলোক কামিল পাস করিয়েছে, কামিল পাস করিয়েছে। তো চিন্তা করতেছে, কামিল পাস করে আসছে, তো ভণ্ড পীরের দরবার দেখে আসি। তো কিছু লোকের, আমাদের দেশে তো কিছু এলেম টেলেম কালাম হইলে একবার মনে করে বিরাট কিছু হয়ে গেছে। কথা ঠিক কিনা? ফিরলি যারা আছে তাকে আবার কিছু মানতে টানতে চায় না, এইগুলি সব ভণ্ড সব। হ্যাঁ, তার কাছে এগুলি কিছু মনে হয় না। একটু এলেম কালাম বেশি হইলে মনে করছে বিরাট কিছু হয়ে গেছে আর কি, বুঝতে পারছে? বিরাট কিছু হয়ে গেছে। তো উনি এরকম এনায়েতপুর দরবার শরীফ দেখতে আসছে, তখন ব্রিটিশ আমল। খাজা বাবা এনায়েতপুরের দরবারে আসছে। ওই আলেম লোকটা আসার পরে তিনি দরবার ঘুরে ঘুরে দেখতেছেন। জোহরের নামাজের আজান পড়ল, ঘুরে ঘুরে দেখে দরবারে কিছু পাগল আছে। আপনারা জানেন খাজা বাবা এনায়েতপুরী কিছু পাগল তিনি পালতেন, মজ্জুব মজ্জুব মজ্জুব। কথা কান না, কিছু মজ্জুব ছিল। মজ্জুব এটা আলাদা জগৎ। ওই বড়ই তলায় কিছু মজ্জুব থাকতো, তারা শুধু মজ্জুব না, তারা দুনিয়া বিরাগী মজ্জুব ছিল। আমরা সবাই দুনিয়ার পাগল, আর এরা ছিল আল্লাহর পাগল। কি কথা কন না কে? আমরা সবাই আজকে দুনিয়ার পাগল। ফরিদি সাহেব দুনিয়ার পাগল। কি কথা খারাপ করতেছি আমি? আমার কথা বাদ দিলাম আছে। আমি ফরিদি সাহেব দুনিয়ার পাগল, ও আপনারও দুনিয়ার পাগল। কেউ বউয়ের পাগল, কেউ টাকার পাগল, কেউ জমির পাগল, কেউ খাওয়ানোর পাগল। তার ভালো মন্দ খাওয়ান দিলে খুশি, কারো টাকা দিলে খুশি। কেউ আবার বউয়ের পাগল, বউ যা করবে তাই শুনবে, বউ যা বইতে গেলে বইতে থাকবে, হুইতে গেলে হুইয়া থাকবে। আর বউয়ের পাগল, বউয়ের পাগল ভালো, এটা কিন্তু খারাপ না। বউয়ের পাগল, কেউ শ্বশুর বাড়ির পাগল, কেউ সারা সুনন্দের পাগল, কেউ টাকার পাগল, কেউ দুনিয়ার ক্ষমতার পাগল, সবাই পাগল। কিন্তু মজজুব যারা, দুনিয়া বিরাগী জাহিদ যারা, তারা আল্লাহর পাগল, তারা আপন মুর্শিদের পাগল, তারা রাসূলের পাগল হয়ে কবরে চলে যায়। কথা কন না কেন, ঠিক কিনা? ফরিদি সাহেব, আমরা বক্তা যারা, আমরা খ্যাতির পাগল। খ্যাতি বুঝছেন? জনপ্রিয়তা বেশি হইলে আমরা এটার পাগল। আমরা সবাই পাগল। কিন্তু মজ্জুব যারা, দুনিয়া বিরাগী যারা, তারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহকে খুশি করত, তারা আল্লাহর পাগল। কথা কন ঠিক কিনা? কার পাগল? কষ্ট হইতেছে আপনাদের? চলবে? হ্যাঁ, কেবল একটা বাজতেছে পিড়ে, 60টা না বাজলে তো রইল না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ বুঝেন। কিন্তু বুঝছেন তো? ফজর বলেন না ইনশাআল্লাহ।
থাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে। থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। আবার চিন্তা করেন না, নেকি যেহেতু পাই গেছে এবার যাই গেছে, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। আল্লাহর ওলির দরবারে আসছে আলেম দেখার জন্য। তো দেখে কিছু পাগল, খাজা বাবা এনায়েতপুরে নামাজ পড়তে গেছে। পাগল তো পাগল, পাগলের তো কোনো শরীয়ত নাই। খাজা বাবা নামাজ পড়তে গেলেন, খাজা এনায়েতপুরি, খাজা বাবা এনায়েতপুরি নামাজ পড়তে গেলেন। জোহরের আজান পড়ে গেছে। যখন নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যাওয়ার পরে খাজা বাবা নামাজ পড়তেছিলেন, আর এই পাগলটা জুতা লইয়া বুকের মধ্যে নিয়া বাহিরে দাঁড়াই রইছে। মাওলানা সারা দরবার ঘুরে ঘুরে দেখে কোথাও কোনো বেদাত শিরিক নাই, কিন্তু আইসা দেখে পাগল জুতা নিয়ে দাঁড়াই রইছে। ডাক দেখাই পাগল, জুতা নিয়ে খালি রইছে, বেটা শিরিক করতেছিস, জুতার মধ্যে হইছিস। পাগলে যখন মাওলানা ধমক দেয়, তখন পাগল আর সহ্য করতে পারে নাই, ডাক দেখায়, এই বদনাসর মাওলানা। একসাথে কোন আল্লাহু আকবার। কি সূরা? হ্যাঁ, আমার ঘুমাইছে না আপনাদের? কারণ ঘুম আসলে ধাক্কা দেয়, এখন ঘুমান যাবে না, দারুণ কথা শুনতেছে। কি সূরা? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করি আউলিয়া বানাইতে পারে, ঠিক কিনা? কামিল যারে দয়া করি আউলিয়া বানাইতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর, কামেলের চরণ বিহনে এ জীবন মিশে। মাওলানা চিন্তা করলো, হায় হায়, আমি যে মাদ্রাসায় পড়া অবস্থায় বদনা চুরি করছিলাম, পাগল কেমনে জানে? আল্লাহ আল্লাহ গো, ওলিদের খেলা বুঝাবো কষ্ট। আজকে তারই ওরস শরীফ, তিনি খাজা বাবা এনায়েতপুরি, ঠিক কিনা? কবি মনোযোগ দিয়ে শুনিয়া যান মতলববাসী। ওই মাওলানা সাহেব চিন্তা করেন, হাই হায়, পাগল আমার বদনা চুরির খবর কেমনে জানলো? আমি মাদ্রাসায় পড়া অবস্থায় লজিন মাস্টারের বাড়ি ছিলাম। লজিন মাস্টারের একটা কাঁসার বদনা ছিল, খুব ভালো। আমার মাদ্রাসার টাকা পয়সা ছিল না, আমি কাঁসার বদনা চুরি কইরা মাদ্রাসার বিল দিছিলাম। কথা বুঝেন নাই? কাঁসার বদনা চুরি করে বেচিয়ে তারপর মাদ্রাসার বিল দিছিলাম। এই পাগল কেমনে জানি? ডাক দেখে, পাগলা রে, আমার বদনা চুরির ঘটনা তুমি কেমনে জানা? বেটা, যার জুতা আমার বুকের মধ্যে দেখতেছ, আল্লাহ এই খাতির আমার কাশ্মীর দরজা খুলে দিছে, তোর বদনা চুরির ঘটনা আমি জানি। একসাথে বললেন আল্লাহু আকবার। আধ্যাত্মিক একটা যোগ, এটা বুঝাইতে পারতাম। এই নিয়ামত হাসিল করতে হলে কতজনে 40 বছর পার হয়েছে। হ্যাঁ, জীবন পার হয়ে গেছে। মাস্টার সাহেব সারা জীবন খেদমত গুজার করছে, দিল উজাড় করে দিয়েছে। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, আমরা এত বড় দরজার ওলি আল্লাহর মুহিব্বিন হতে পারছি, এটা আমাদের জন্য বুলন্দ নসিব। কথা কোন ঠিক কিনা? এত বড় ওলির দরজায় যাইতে পারছি, এটা আমাদের জন্য বিরাট বড় বুলন্দ নসিব। এই জন্য হাকিকতের বিদ্যা বুঝতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর ওলির দরজায় যাওয়া লাগবে। বলছিলাম মায়ের রেহেমের ভিতরে 4 মাস পরে যখন রুহু আল্লাহ ফুকাই দিলেন, রুহুটা ফুকাই দেওয়ার পরে
আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, বলেন জিব্রাইল রে, 4টা জিনিস 4টা বিষয় আমার বান্দার জন্য একেবারে নির্ধারিত করে দাও। 4টা বিষয় আমার বান্দার জন্য একেবারে নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত। 1 নম্বর কি? মানুষের রুহের ভিতরে, দেহের ভিতরে যখন রুহ আসে 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের মধ্যে, তখন জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল রে, 1 নম্বর হায়াত তুমি বান্দার জন্য নির্ধারিত করে দাও। সে কতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে এটা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। হায়াত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। হায়াতের গন্ডি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলল, ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, তোমার সময় যখন শেষ হয়ে যাবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, তোমাকে অবশ্যই আল্লাহর দরজায় ফিরে আসতে হবে। 1 সেকেন্ড